নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক আরএসএস এর। দুমুখ মোদিজির চিন্তা নেই দেশের। দুমুখ লোকেদের না আমার একেবারে সহ্য হয় না। কেন রে, তোর আবার কি হলো? আমার দুটো বন্ধু ছিল, তাদের দুজনের হঠাৎ নাকি ঝামেলা হয়েছে। দুজন দুজনের মতো আমায় ফোন করে একে অপরের নামে বলতো। তারপর কি হয়েছে? তারপর আমি বিরক্ত হয়ে দুজনের সঙ্গেই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ওমা, কালকে দেখি ওই দুজন একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে। সত্যি হিপোক্রেসি। তা তুই কি বললি? কিছুই বলিনি, কি আর বলবো, বিরক্ত হলাম। মাথা গরম করিস না। এরকম দু নৌকায় পা দেওয়া দুমুখ লোক থাকে, আরও একরকম লোক থাকে। কিরকম লোক? যারা যোগ্যতার থেকে বেশি ক্ষমতা পায় তারাও এরকম দুমুখ হয়। তাদের ভেতরে অনেক ইনসিকিউরিটি থাকে, তাই তারা পেছন থেকে ছুরি মারে, সামনে মুখে মিছরি ঝরে, ভেতরে ভেতরে লোকের ক্ষতি করার প্যাঁচ কষে। যা বলেছো, তা তুমি হঠাৎ এসব মানুষের কথা বলছো কেন? বলছি কারণ ভারতেও এই দুরকম দুমুখ লোকই রয়েছে। যেমন যেমন কারা? নরেন্দ্র মোদী আরএসএস। মোদী আরএসএস দুমুখ, কিন্তু কেন? ওদের কাছে দেশ পরে, আগে পার্সোনাল এজেন্ডা, পরে দেশ। কেন, কি হয়েছে আবার? কি হবার বাকি আছে? গলওয়ানে যুদ্ধ, অরুণাচল প্রদেশের ভেতরে চীন গ্রাম গড়ে তুলেছে। অরুণাচল, লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম সব জায়গায় ঘাড়ের কাছে চীন নিঃশ্বাস ফেলছে। হ্যাঁ, তা তো ফেলছেই, কিন্তু তারপর কি হয়েছে? চীন এখন কাশ্মীরের শাকসগাম ভ্যালিতে সামরিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে। সে কি? শাকসগাম ভ্যালি তো ভারতের। ভারত 1960-এর চীন পাকিস্তান চুক্তি কোনোদিন মানেনি, কিন্তু চীন জোর করে ওই এলাকা নিজেদের বলে দাবি করে। চীন ঠিক করছেটা কি, আমাকে একটু খুলে বলো তো। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝবি চীন ঠিক কি করছে। ভারত শাকসগ্রাম উপত্যকা নিয়ে পাকিস্তান ও চীনের 1963 সালের চুক্তিকে অবৈধ বলে মনে করে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বিদেশ মন্ত্রকের কড়া প্রতিক্রিয়ার 4 দিনের মাথায় সেনাপ্রধানের এই মন্তব্য। ভারত জানিয়েছে শাকসগ্রাম উপত্যকা ভারতের ভূখণ্ড, সেখানে চীনের পরিকাঠামো প্রকল্প মানা হবে না। ভারত নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। পাকিস্তান 1963 সালে বেআইনিভাবে শাকসগাম উপত্যকার 5180 বর্গ কিলোমিটার ভারতীয় এলাকা চীনকে দেয়। ভারত শুরু থেকেই এই চীন পাকিস্তান চুক্তি স্বীকার করেনি। সেনাপ্রধান বলেন, শাকসগাম উপত্যকায় কোনো কাজকর্ম ভারত অনুমোদন করে না। তিনি বলেন, চীনে যে যৌথ বিবৃতি প্রকাশ হয়েছে এবং তথাকথিত সিপিইসি 2.0 প্রকল্প ভারত অনুমোদন করে না। চীনের সামরিক নির্মাণকে ভারত বেআইনি কার্যকলাপ বলে মনে করে। ভারত বহুদিন ধরেই তথাকথিত চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির বিরোধিতা করে আসছে। এই প্রকল্প পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে যায়। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে 1963 সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তি অবৈধ ও বাতিল। ভারত সিপিইসিকে স্বীকার করে না। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানায় বিদেশ মন্ত্রক। সোমবার চীন আবারও শাকসগাম উপত্যকার ওপর নিজের দাবি জানায়। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং বলেন, ওই এলাকা চীনের, সেখানে পরিকাঠামো উন্নয়ন করা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এই পরিস্থিতিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কড়া নজরদারি দরকার। 2024 সালের চুক্তির পর ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে, তবুও সীমান্ত নিয়ে ভারত ও চীনের মতবিরোধ রয়ে গিয়েছে। বারবার চীনের সীমান্তে আগ্রাসন ভারতের কূটনৈতিক নীরবতা ও ব্যর্থতার ফল বলেই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। কিন্তু দুমুখ আরএসএস বিজেপি, সেটা কেন বলছো? দুমুখ তাই, দ্বিচারিতা করছে তাই। কি দ্বিচারিতা করছে আরএসএস বিজেপি? দেশের ভেতর বিজেপি চীনের বিরোধিতা করে, তাই তো? করে। চীন তো ভারতের বিরুদ্ধে সবসময় আগ্রাসন চালাচ্ছে। বিজেপি, আরএসএস, বিজেপির মিডিয়া সবসময় চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোটের আগে। হ্যাঁ করে। এমনকি ভারতীয় বামপন্থী যারা, বিজেপি আরএসএস এর বিরোধী যারা, তাদের চীনের দালাল বলে দাগিয়ে দেয়। চীনা অ্যাপ ব্যান করে, এমনকি মোমো খেতে বারণ করে। এসব তো বিজেপি করে, ভুল বলছি? না, একেবারেই ঠিক বলছো, এসব তো বিজেপি করে। এবার সেই বিজেপি চীনের সঙ্গে কূটনৈতিক বৈঠক নয়, চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করেছে। এটা কোনো সরকারি বৈঠক নয়, চীনের বিদেশ মন্ত্রক বা ভারতের বিদেশ মন্ত্রকের বৈঠক নয়, চীনের কমিউনিস্ট পার্টি আর ভারতীয় জনতা পার্টির বৈঠক। বলছো কি? এখন তো এত কিছু হচ্ছে, এখন দুই পার্টির বৈঠক? এখানেই শেষ নয়, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। কোন পিকচার? আর কি শোনা বাকি? শাকসগাম ভ্যালি নিয়ে ভারতীয় সেনা কঠোর অবস্থান নিচ্ছে এবং আমি শিওর নির্বাচনের আগে আবারও বিজেপি হিন্দুত্বের ধোয়া তুলবে, চীনের বিরুদ্ধে মিডিয়ায় যুদ্ধ ঘোষণা করবে। এই পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টি কার সঙ্গে বৈঠকে বসলো জানিস? বললে তো, বিজেপি।
বিজেপি ছাড়া আর কে? আরএসএস রে, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। আরএসএস আর চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক বলছো কি? তা না হলে বলছি কি, তুই এটা দেখ। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে সোমবার চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, এটা সরকারি স্তরের বৈঠক নয়, দুই দেশের কোনো অফিসিয়াল কূটনৈতিক বৈঠক নয়, দুই দেশের শাসক দলের বৈঠক। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে দলীয় স্তরের বৈঠক হলো। চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুন হাইয়ান, যিনি সিপিসির আন্তর্জাতিক বিভাগে প্রতিমন্ত্রী। বিজেপির বৈদেশিক নীতির প্রধান বিজয় চৌথাইওয়ালে জানান, দু দলের মধ্যে যোগাযোগ ও সংলাপ বাড়ানোর বিষয়েই আলোচনা হয়েছে। বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাধারণ সম্পাদক অরুণ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের চীনের রাষ্ট্রদূত শু ফেইংহং। এখানেই শেষ নয়, এই প্রতিনিধি দল বৈঠক করে আরএসএস এর সঙ্গেও। আরএসএস সিপিসি বৈঠকে আরএসএস এর নেতৃত্ব ছিলেন দত্তাত্রেয় হোসাবালে। তিনি আরএসএস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংঘের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত। দিল্লির কেশবকুঞ্জে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি সিপিসি প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং সংগঠনের ইতিহাস ও আদর্শ নিয়ে আলোচনা করেন। সংঘ সূত্রে জানা যায়, বৈঠকে আরএসএস এর আরও কয়েকজন শীর্ষ প্রচারক উপস্থিত ছিলেন, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। আরএসএস দাবি করেছে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, কোনো রাজনৈতিক সমঝোতা নয়। বিজেপি ও আরএসএস আবারও দ্বিচারিতার প্রশ্নে বিদ্ধ। একদিকে তারা বয়কট চীনের স্লোগান তুলে দেশ জুড়ে জাতীয়তাবাদের জিগির তোলে, অন্যদিকে সেই একই চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে দিল্লিতে দরজা বন্ধ করে বৈঠক করে। 2020 সালে গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনাদের রক্ত ঝরেছিল। সেই ঘটনার পর চীনের সঙ্গে সব রাজনৈতিক যোগাযোগ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। অথচ সোমবার ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে বসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে হাসি মুখে আলোচনা হলো। এই বৈঠকের নৈতিক ভিত্তি কি? আরও গুরুতর প্রশ্ন উঠছে, একই প্রতিনিধি দল কেন গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে? যে আরএসএস নিজেকে দেশ রক্ষার আদর্শ শক্তি বলে দাবি করে, তারা কিভাবে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজি হলো? বিজেপির ডোকালাম সংঘর্ষের পর রাহুল গান্ধী চীনের সঙ্গে কথা বলেছেন, এই অভিযোগে রাহুলকে দেশদ্রোহী তকমা দিয়েছে। তাহলে আজ বিজেপি ও আরএসএস কি করছে? এটাও কি গোপন সমঝোতা নয়? চীন যখন সাক্সগাম উপত্যকায় অবৈধ নির্মাণ চালাচ্ছে, তখন কি বার্তা যাচ্ছে সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাদের কাছে? জাতীয়তাবাদকে শুধু বিরোধীদের দমাতে ব্যবহৃত স্লোগান, ক্ষমতায় এলে কি সেই জাতীয়তাবাদী নমনীয় হয়ে যায়? বিজেপি ও আরএসএসকে আজ এই প্রশ্নগুলোর জবাব দিতেই হবে। বিরোধীরা তো ঠিকই বলছে, এ তো দ্বিচারিতা। দ্বিচারিতা বলে দ্বিচারিতা, আরএসএস বিজেপি তো এটাই চায়। কি চাই বলো তো? ওদের কাছে দেশ, দেশের বিদেশ নীতি, দেশের সম্মান কিচ্ছু ম্যাটার করে না। তাহলে ম্যাটার কি করে? ম্যাটার করে হিন্দুত্বের ধুয়ো আর ভোট। অ্যাকচুয়ালি ভোট আগে, পরে হিন্দুত্ব। মানে বুঝলাম না। মানে হলো ভোটে ওদের সংখ্যাগরিষ্ঠতা চাই, সংখ্যাগরিষ্ঠতা পেলে সংসদ ওদের দখলে, ধীরে ধীরে আইন পাশ করিয়ে করিয়ে সংবিধান বদল করার প্ল্যান। তারপর গোটা দেশ হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করবে? না, একসময় জার্মানরা এটা ভেবেই খুশি হয়েছিল যে শুধু জার্মানদের জন্যই জার্মান দেশ হবে। তারপর কি হলো? হিটলার যখন জার্মানির সর্বেসর্বা হয়ে উঠলো, তখন শুরু হলো গণহত্যা করা। শুধু ইহুদি নয়, কোটি কোটি জার্মান হিটলার বিরোধী তাদেরও প্রাণ গেল। তবে আরএসএস কি চায়? ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র, মনুবাদী হিন্দু রাষ্ট্র। সেই দেশে মেয়েদের অধিকার থাকবে না, দলিত আদিবাসীদের অধিকার থাকবে না, ব্রাহ্মণ আর বানিয়ারা দেশ চালাবে। এ তো মারাত্মক ভবিষ্যৎ গো, ভাবলেও শিউরে উঠছি। ভাবা প্র্যাকটিস করতে হবে। ঋত্বিক ঘটক বলে গিয়েছিলেন, ভাবলেই কথা বলা যাবে। নে শেষ কর। হ্যাঁ, তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।